অনেক দিন ধরেই আমি কোনো বড় ভিডিও আপলোড করতেছিলাম না, কারণ আমি খুব অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিওগুলো এডিট করতে পারতেছিলাম না। তো যাই হোক, বসে পড়লাম ভয়েস দিতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি মোটামুটি এখন সুস্থ আছি। তো যাই হোক, এই তো বাসার সামনে দিয়ে রিক্সা নিয়ে নিলাম, তারপরে কলেজ গেট চলে গেলাম। আমার বাসা যেহেতু টঙ্গীতে, তো সেখান থেকে কলেজ গেট গিয়ে ওখান থেকে বাসে উঠলাম। বাসে উঠে আমরা নাওজোর যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই তো আমরা চলে গেলাম নাওজোর থেকে আর একটু ভিতরে। ওখান থেকে অটোওয়ালাকে বললেই হবে যে আমরা রিভার ভিউ ফুড পার্কে যাব। আর রিভার ভিউ ফুড পার্কের টিকিট মূল্য ছিল মাত্র 50 টাকা করে। আর টিকিট কেনার পরেও চোখে পড়লো এই ফুলওয়ালা মামাকে। তারপরে তার থেকে একটা গোলাপ কিনে নিলাম, কারণ গোলাপ কিন্তু কানে পড়তে আমার বেশ ভালো লাগে। এছাড়া যদি খোপা থাকে তাহলে খোপায় পড়তে বেশ ভালো লাগে লাল গোলাপগুলো। তো যাই হোক, এই তো ভিতরে চলে গেলাম। ভিতরে যেতে যেতে আপনাদের সম্পূর্ণ দৃশ্যটা দেখাবো। আর এখানে দেখুন, একটি গাছের মধ্যে লাভ ঝুলে আছে। তো কার কার ভালোবাসার মানুষ নাই, তারা এখানে চলে আসতে পারেন, আপনাদের ভালোবাসার মানুষ পেয়েও যেতে পারেন। আর এখানে এসে তো এই তো বাঘ মামার সাথে দেখা হয়ে গেল। এছাড়াও কিন্তু মোটু পাতলু, তারপরে গোপাল, তার মন্ত্রী, সব কিছু আছে। এছাড়া এখানে ডলফিন, তারপরে আড্ডা দেওয়ার খুব সুন্দর একটি জায়গা। আর সিংহ মামা, তারপর ওই দেখুন চারপাশে কাপল বসে আছে। তো যাই হোক, আমার একটু লজ্জা লাগতেছিল। তারপর এখানে একটা দেখলাম গাছ, তো আমি জিজ্ঞাসা করলাম এটা কিসের গাছ, কি ফুল। তারপরে একজন বলতেছে এটা বকুল ফুল। আর খুব ভালো লাগতেছিল। তার পাশেই দেখে একটা রিক্সা দেখে তো আমার খুব চড়তে ইচ্ছে করতেছিল, কিন্তু বসার পরে আর এক ঝামেলা, যেহেতু অনেক রৌদ্র ছিল আর রৌদ্রের মাঝখানে রিক্সা এত গরম হয়েছিল, তার উপরে কোনো ছাদ না থাকার কারণে আমার খুবই বিরক্ত লাগতেছিল, কারণ গরমে মাথা খুলি উড়ে যাইতেছিল। তো যাই হোক, তারপরে উঠে চলে এলাম এখানে একটা হাতির সাথে কয়েকটা ছবি তুলে নিলাম। আর হাতিকে ধরে ধরে ঝুলতেছি, যদি আসল হাতি হলে ধারে কাছে যাওয়ার সাহস ছিল না। আর এদিকে একটা আমার মতো পরী দেখতে পেলাম, তো পরী দেখেই দৌড় মারলাম, যদিও আমি এত পরীর মতো এত সুন্দর না। তারপর আমার শাড়িটা কিছুটা পরীর সাথে মিল। আর এখানে দেখুন গ্রামগঞ্জের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে। আর তার সাথে এই যে এই ব্রিজটা, এটা ছিল ময়ূর দিয়ে। এখানে এখন তো পানি নাই আমি যখন গেছি, কিন্তু এখন যেহেতু বৃষ্টির দিন, তো আস্তে আস্তে পানিতে পরিপূর্ণ হবে আর জায়গাটা সৌন্দর্য অনেক ভালো লাগবে। আর ঘুরতে ঘুরতে আমার খুবই ক্ষুধা লেগে গেছিলো। তারপর ভাবলাম যে না, ওদের রেস্টুরেন্টে গিয়ে দেখি। আমার আবার পার্কের খাবার টাবার তেমন একটা ভালো লাগে না, ওদের প্রাইস অনেক বেশি থাকে, তবে খাবার তেমন একটা ভালো লাগে না। তো আমি এখান থেকে চাউমিন আর দই ফুচকা অর্ডার দিয়েছিলাম। আর আপনারা কিন্তু খাবার এইদিকেও খেতে পারবেন, যার যেখানে ভালো লাগে সেখানেই আপনারা খাবার উপভোগ করতে পারবেন। আর এখানে খাবারটা মোটামুটি ভালোই ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে বের হয়ে আসছিলাম। এই জায়গাটা অনেক ভালো লাগতেছিল। আপনারা চাইলে কিন্তু বাইরে বসেও খাবার উপভোগ করতে পারবেন, তবে যেহেতু অনেক গরম ছিল, তাই আমার কাছে রেস্টুরেন্টে বসে খাবার উপভোগ করতে বেশি ভালো লাগতেছিল। আর এখানে এই জায়গাটা অনেক সুন্দর ছিল, কারণ ছবি তোলার জন্য বেস্ট একটি জায়গা। আর অনেকে তো ওই ব্রিজের নিচেও আড্ডা দিতেছিল। আর এই তো ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছিলাম। আর সম্পূর্ণ তো আর ভিডিও করা সম্ভব না, তারপরে যতটুকু পারতেছিলাম ভিডিও করছি। তো তারপরে এই পাশটাতে চলে গেলাম। এই পাশে ছিল অনেকগুলো রাইড, কিন্তু আমার এই রাইডগুলো একেবারেই ভালো লাগতেছিল না, যার কারণে আমি আর উঠিনি। তো আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত পেজটির সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।